হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার মেয়ে ভালো আছে, আমি ভালো নেই বন্ধুরা। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই, ওই জন্য তোমাদের সঙ্গে কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। তো সরি গো, সবাই যেন আমার পাশে থেকো। তো আর সবাই একটু আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ তোমরা ছাড়া তো কেউ নেই আমার। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই ভাবলাম আজকে একটু ব্লগটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো শরীর খারাপের জন্য আমি ব্লগ করতে পারি না, তো সেই কারণের জন্য আজকে বিশ্বকর্মা পুজো আছে, যেহেতু আমার পার্লার আছে, তো সেই জন্য একটু তো পুজো করতেই হয়। সকাল সকাল মা মেয়েতে স্নান করে এই যে বার হয়ে পড়েছি, এখন যাব পার্লারে। তো ওই যে আমার হাতে ব্যাগটা দেখছো, ব্যাগে একটু বাজার হাট ছিল, মানে ফলটল বাজার ছিল। আর এই যে দেখো, আমি পার্লারেও চলে এসেছি, একবারে স্নান করে চলে এসেছি। আজকে কিন্তু আর পার্লার ইউনিফর্ম পরে আসিনি, আজকে হচ্ছে এমনি কুর্তি পরে চলে এসেছি। আর এই যে বাজারের ব্যাগটা হাতে করে নিয়ে আসলাম, আর এসে এই যে দেখো, আমার ক্যামেরাম্যান আলপনা দিয়েছে, মানে আমার মেয়ে। কি বলো তো বন্ধুরা, আমি আলপনাটা পা বাজিয়ে বসে দিতে পারছিলাম না, তো সেই কারণের জন্যই আলপনাটা মেয়ে দিয়ে দিয়েছে। আর ভিতরে তো দেবো না, সামনেটা অল্প করে দেওয়া হয়েছে। আর এই যে ফলগুলো আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। আর আমি কিন্তু এখানে ঠাকুর কিনে এনে পুজো করিনি, মানে একটা সে কি বলে পট না কি যাই হোক বলো, তো ওতেই হচ্ছে আমি পুজোটা করেছিলাম, মানে করব আর কি। তো সেই কারণে যাই হোক, ঠাকুরমশাইকে বলেছিলাম, ঠাকুরমশাই বলেছিল যে 1:30টার দিকে আসবো, জানি না কখন আসবে। আর এই যে দেখো, এই জিনিসগুলো আমি বাড়ি থেকে নিয়ে একবারে চলে এসেছি। ফল টল কিনেছিলাম, মানে 5-6 রকম ফল ছিল এখানে, আপেল, কলা, শসা, লেবু, তারপরে খেজুর, চেরি ফল, মানে সমস্ত অনেক রকমের ফল ছিল, যাই হোক মিষ্টি টিষ্টি সব রকমের। তো যাই হোক, তারপরে ওই ফলগুলো নামিয়ে রেখে আবার এই যে আমার দোকানের সামনে, মানে পার্লারের সামনেই ফুলের দোকান আছে, তো সেখানে একটু ফুল আনতে চলে গিয়েছিলাম। মেয়ের ইচ্ছা, মেয়ে বলছে মা পার্লারে একটু ফুল দিয়ে সাজাবো। তো যাই হোক, আমি ভাবলাম তো চল তাহলে নিয়ে আসি। আর প্রদীপ ছিল না, আমার পিতলের প্রদীপ কেনা হয়নি, তো সেই জন্য ভাবলাম প্রদীপ তো একটা লাগবেই। তো সেই কারণের জন্য এই যে চলে গিয়েছিলাম, একটা মাটির প্রদীপ নিয়ে আসলাম, ওটাও হচ্ছে কাছে। আর ওই যে বাবা বিশ্বকর্মাটা আছে, আমার ওই যে লক্ষ্মী গণেশ আছে, তারপরে আমার তারা মা আছে, তো ওদের গলাতে মালা ছিল। আর এই বাবা বিশ্বকর্মার জন্য একটা মালা নিয়ে নিলাম। তো গলায় মালা না থাকলে তো প্রথমত ভালো লাগবে না, আর যেহেতু আজকে বাবা বিশ্বকর্মার পুজো, তো সেই কারণের জন্যই মালাটা নিয়ে এসেছিলাম। আর এই যে দেখছো, এই ফুলের চেনগুলো নিয়ে আসলাম, এগুলো কি হয় শেষ পর্যন্ত দেখো। তো মেয়ে তো খুব খুশি, আর আমারও খুব ভালো লাগছে দেখে। তো যাই হোক বন্ধুরা, মা মেয়েতে এইভাবে করেই জোগাড়টা আমাদের করতে হবে। আর আমি পায়ে খুব একটা হাঁটাচলা করতে পারছিলাম না, মানে পারছি না আর কি বন্ধুরা। তো পায়ে আমার কি হয়েছে হঠাৎ করে জানি না, তো খুব অসুবিধা হচ্ছে। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে। তো সেই কারণের জন্য, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, প্রথমত পার্লারে একটু কাজের চাপ, তার উপরে আবার হচ্ছে শরীরটা ভালো নেই। এভাবে করে মিলেগুলো মেয়ের উপর একটু প্রেশার পড়ে যাচ্ছে, কারণ মেয়ে ছাড়া তো আমার কেউ নেই। স্বার্থের জন্য সবাই এগিয়ে আসবে, আমার খোঁজ খবর নেবে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে কেউ আর খোঁজ খবর নেবে না। দুনিয়াটাই এইরকম, খুব বেইমান মানুষ, জানো তো বন্ধুরা। কিন্তু আমি বুঝতে পেরেও কাউকে বুঝতে দিই না। তো যাই হোক, এই যে ফুলগুলো নিয়ে আসলাম, দেখলে তোমরা ফুলের চেনগুলো, এগুলো এই যে টাঙিয়ে দিচ্ছিল, এটা হলো আমার দাদা। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমার একটা দাদা আছে, তো রাখি পরিয়েছিলাম, তখন আমি ব্লগ করতাম না বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এটাই হলো আমার সেই দাদা। দাদাকে আমি কল করলাম যে দাদা এটা টাঙিয়ে দিয়ে যাও। তো দাদা এসে আমার ফুলগুলো টাঙিয়ে দিল। আর আরেকটা কাজও দাদার সঙ্গে করে নিয়েছিলাম, সাইডে ওই যে পার্লারের টাওয়ালগুলো কেচে, অ্যাপ্রনগুলো কেচে আমি যে মেলি, ওই তারটা কেটে গিয়েছিল, তো দাদাকে বলে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওটাও টাঙিয়ে নিলাম। দাদা কিন্তু খুব ভালো, খুব হেল্প করে আমাকে। তো যাই হোক, দাদাকে বলে তো এই কাজগুলো করিয়ে নিলাম। আর তারপরে দেখো, মেয়ে এই ফুল পুজোর জোগাড়গুলো কিন্তু আমি একটাও করিনি বন্ধুরা, ফল কাটা থেকে শুরু করে সমস্তটাই মেয়ে করেছে। কারণ ওই যে আমি তোমাদেরকে বললাম, আমি পা ভাঁজিয়ে কিন্তু বসতে পারছি না, তো সেই কারণের জন্য। তো যাই হোক, মা মেয়েতে আছি, মেয়েটা আছে বলে হয়তো কিছু বুঝতে পারিনি। আর আমার মেয়ে আমার ছায়া সঙ্গী বন্ধুরা, মেয়ে না থাকলে হয়তো আজকে আমি এই জায়গাটাতেই থাকতাম না। কি করব বলো, শরীর খারাপ করলে কিছু তো করার নেই। তো যাই হোক, কী সুন্দর করে আমার মেয়ে জোগাড় করেছে, বলে না ঈশ্বর সব দিকে মারে না, একদিকে মারলে আর একদিক কিন্তু খোলা রাখে, আর একটা কুল। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে আমার ছায়াসঙ্গী। আর এত সুন্দর আমার মেয়ে গুছিয়ে কাজ করতে শিখেছে, আমি সেটাই বলছিলাম। আর আমার মেয়ে আমাকে বলছে, মা
আমি এইভাবে করে জোগাড় করতে শিখেছি তোমার সঙ্গে। আর আমি বন্ধুরা কারুর দেখে শিখিনি, আমি নিজের মন থেকেই কাজ করি আজ পর্যন্ত। তো যাই হোক, ভাগ্যের পরিহাস, কী করা যাবে বলো, সব কিছু সবার জন্য নয়। তো সেরকমই। তো যাই হোক, এই যে সামান্য আয়োজনটা এখানে করা হয়েছে। আর ওই যে দেখছো একটা মুকুট আছে, ওই মুকুটের পাশে আমার বাবা বিশ্বকর্মাটা আছে। বিশ্বকর্মার গলায় মালাটাও মেয়ে কিন্তু পরিয়ে দিয়েছে, খুব সুন্দর জোগাড় করেছে। আর এই যে এই ড্রেসিং টেবিলটা দেখছো, এই ড্রেসিং টেবিলের উপরেই কিন্তু আমার ঠাকুর থাকে, আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তো যাই হোক, আর আমি তোমাদেরকে এটাই বলছিলাম, যদিও ভয়েসটা এখন কাটা আছে, যে ধুনোর কথা। মেয়ে বলছে মা ধুনো দেবে না, তো ধুনো দিলে আমার সাদা ফল সিলিং করা আছে, তো সেই কারণে ধোঁয়াতে অসুবিধা হয়, কালো হয়ে যায় ওইগুলো, আর বাজে লাগবে দেখে। সেই জন্য ভাবলাম যে আর ধুনো দেওয়ার দরকার নেই, তো সেই কারণে ধূপ দেবো। আর এই যে দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ বাবা বিশ্বকর্মার ওই ফটোটা কিন্তু নিয়ে এসেছি, ওইটাতেই পুজোটা করব। আর আমার নিচে পুজো করার ব্যবস্থা করিনি, ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজোটা করতে হবে, কি আর করা যাবে বলো। পার্লারে সমস্তটা এবার সরিয়ে নড়িয়ে যদি এমনি ঠাকুর নিয়ে আসতাম তাহলে হতো, তো সেটা তো করিনি, তো সেই কারণের জন্যেই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে ভাবলাম যে সব কিছু যেখানে শেয়ার করতাম বিগত, আমি ভিডিও ব্লগ যেখানে দিতাম, তো সেই কারণেই আজকে একটু আমার পার্লারের এটা শেয়ার করলাম। আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, চোখ মুখের এমনই পরিস্থিতি, মানে শরীরটা ভালো নেই, তো তো সেই কারণের জন্য। তবু কি বলো তো, আমি শরীর খারাপকে শরীর খারাপ বলে মনে করি না বন্ধুরা, মনের জলে মানে মনের জোরে আমি চলাচল করি। আমাকে ডাক্তারে সেটাই বলেছে যে মনের জোরে চলাচল করেন, কিন্তু মনের জোর না আনলে কী করব বলো। আমার মনের জোর দেওয়ার মতন আমার ডানে বাঁয়ে কেউই নেই, সবাই আছে, তাদের প্রয়োজনে স্বার্থের জন্য ব্যবহার করবে। কি জানো বন্ধুরা, আমি কিন্তু সবই বুঝতে পারি, যে তাদের যখন প্রয়োজন হয় স্বার্থের জন্য আমাকে মানে খোঁজ করে, খবর নেয়, কিন্তু আমি বুঝতে পেরেও তাদের বুঝতে দিই না। এতটাও বোকা তো আমি নই, তাই না বলো। কিন্তু কি করব, থাক, তাদের জায়গায় তারা ঠিক, আমার জায়গায় আমি ঠিক। তো যাই হোক, এইভাবে করেই আমার জীবনটা চলে তো যাচ্ছে আমার মেয়েকে নিয়ে। আর সবচেয়ে বড় কথা, আমার ইউটিউবে 1300 ফ্যামিলি আছে, তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা অবশ্যই আছে, তাই না। তো এভাবেই চলে যাক, যার কেউ নেই তার ভগবান আছে। আর দেখো, পুজোর এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছি বন্ধুরা, খুব সুন্দর, মানে আমি সাজাইনি গো, আমার মেয়ে সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছে, কি আর বলবো বলো। তো চলো। বিশ্বকর্মা পুজো কর্মণি ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু, ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু, ওম ঋদ্ধিং ভবন্তু ভবন্তু, অমৃততাম অমৃততাম অমৃততাম। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম সুতি সমুযোগকাল সন্ধিভূতান্নঃ কপা পবনো দিক্পতি বিমিরাকাশং খজরামরা ব্রাহ্মণং সসনামস্তে কল্পদ্রভূমিও সন্নিধিম। ওম মারঙ্গ শুভায় ভবতু। ওম বিষ্ণুরোম তৎসদ্য ভদ্রমাসি ভদ্রমাসি সিংহ রাশিস্তে বাস করে কৃষ্ণপক্ষে একাদশী তিথৌ। গোত্র কি? আলিমান গোত্র। কার নামে হবে? আমার পার্লারের নামে। নাম কি? সোনু মানু পার্লার। হ্যাঁ, সোনু মানু পার্লার। সোনু মানু পার্লার। সোনু মানু। আলিমান গোত্রস্য একজনই তো? দুজনা নাম সোনু আর মানু। সোনু আর মানু, সোনু কার নাম? সোনু আলিমান গোত্রায় সোনু মানু পার্লার শ্রী বিশ্বকর্মণ প্রীতিকাম লাভ দেবতা দেবতা পূজা পূর্বকম শ্রী বিশ্বকর্মণ পুজো কর্মাং করিষ্যামি। ওম যজ্জাগত দূরমুদিতি দৈবং তদু সুপ্ত সততৈবেতি দুরঙ্গম জ্যোতি সংজ্যোতি রেতং সংজ্যোতি। ওম মায় ভবতু। এই বৃষ্টির জন্য আর মনে হয় ওম গঙ্গে
কি হলো? আমি তো কোনো কিছু বাজার করে আনি ওই যদি জানি সব 10 চলে যাবেন পুজোর বাজার সব সেটাই করতে হবে। দেখি লোক কোন দোকানে সেই দোকানে কম পয়সা ঠাকুরের দোকানে চলে যাবে আর তুমি পুজো হবে তো সব কিছু লাগবে সেটাই তোর ইচ্ছা। মূর্তি পুজো করবো কারণ সব কিছু হয়ে যাবে ঠাকুর কাজ হয়ে ওম ধ্বংসপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকর্ম শুভম সর্বাদিষ্টপ্রদায়ক ওম দেবশিল্পী নমঃ ভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্ম নমস্তুভ্যং সর্বাভীষ্টপ্রদায়ক বিশ্বকর্মণে নমঃ। অঞ্জলি দেবেন তো দান ফুল ফুল সুমাঞ্জলি দিবি তো তারপর আবার সাজানো হবে। তুই বিস্কুট দেবো বাবা? তো এই দেখো বন্ধুরা পুজো হলো, তোমরা তো দেখলে। তো পুজো করে নিয়ে এবারে তাই আমার পাশে যে দোকান আছে ওই ব্যাগের দোকানের ওই দাদাদের একটু প্রসাদ দিয়ে আসি। চলো। যাও। পুজো হলো, তোমরা তো দেখলে। ওই দাদাদের প্রসাদ দিয়ে আসলাম, আর প্রসাদ দিয়ে এসে তারপরে এই যে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 4টের সময়তে পুজো হলো। তো যাই হোক, এই যে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি দুটো, এই যে থার্মোকলের বাটিতে করে সবাইকে দিলাম। আর আমরাও নিয়ে নিয়েছি। এটা আমরা বলতে এটা একটা আমার একটা মেয়ের। তো চলো প্রসাদ খেয়ে নিই। 4টে বাজে, প্রচণ্ড জল পিপাসা লেগে গেছে। আর তোমরা সবাই চলে আসো আমার বাড়িতে বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেতে। জয় বাবা বিশ্বকর্মা। শসাটা সাদা বলে ভাবছিলাম মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর মিষ্টি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের লাইক কমেন্ট শেয়ারে ভিডিও বানানোর অনেকটা আগ্রহ বেড়ে যায় বন্ধুরা। চলো সবাইকে বাই।